আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের রাজধানী কেমন ছিল, কি কি পরিবর্তন হয়েছে এই 10 বছরে, এগুলোই জানবো আজকে। দ্য 11-এ আপনাকে স্বাগতম। আজকের ডকুমেন্টারিতে আমরা ফিরে যাব প্রায় 1 দশক পেছনে। তাহলে চলুন শুরু করি। 2016 সালে ঢাকা ছিল দ্রুত পরিবর্তনের পথে থাকা একটি শহর। তখন রাজধানীর জনসংখ্যা ছিল প্রায় 1,70,00,000-এরও বেশি। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ কাজ, পড়াশোনা ও জীবিকার সন্ধানে ঢাকায় আসতো। সেই সময় ঢাকায় এখনকার মতো মেট্রো রেল ছিল না। শহরের প্রধান ভরসা ছিল লোকাল বাস, রিক্সা ও সিএনজি অটোরিক্সা। অফিস সময়গুলোতে ফার্মগেট, শাহবাগ, গাবতলী, যাত্রাবাড়ি ও মহাখালী এলাকায় ভয়াবহ যানজট দেখা যেত। বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যানজটের কারণে প্রতিদিন ঢাকায় লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হতো। 2016 সালে ঢাকার রাস্তায় প্রায় 11 লাখের বেশি যানবাহন চলাচল করত। তবে রাস্তার তুলনায় গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় নগর জীবন ক্রমেই কঠিন হয়ে উঠছিল। তখনকার ঢাকায় মোবাইল ইন্টারনেট থাকলেও তা ছিল অনেক ধীর গতির। 4G সেবা তখনও পুরোপুরি চালু হয়নি। ফেসবুক জনপ্রিয় থাকলেও এখনকার মতো শর্ট ভিডিও, রিলস কিংবা অনলাইন কন্টেন্টের বিস্ফোরণ তখন ছিল না। 2016 সালে ইউটিউব বাংলাদেশে জনপ্রিয় হতে শুরু করলেও অধিকাংশ মানুষ এখনও টেলিভিশন, সংবাদ ও পত্রিকার উপর নির্ভরশীল ছিলেন। অনলাইন সাংবাদিকতা তখন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছিল। সেই সময় ঢাকার আকাশে এত উঁচু ভবনও ছিল না। বিশেষ করে উত্তরা, মিরপুর ও বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এলাকায় তখন অনেক খালি জায়গা ও নির্মাণাধীন ভবন দেখা যেত। 2016 সালে ঢাকায় রিকশার সংখ্যা ছিল প্রায় 10 লাখের কাছাকাছি। বিশ্বের অন্যতম রিক্সা নির্ভর শহর হিসেবেও পরিচিত ছিল রাজধানী ঢাকা। পুরান ঢাকার পরিবেশ তখনও অনেক ঐতিহ্য বহন করত। চকবাজার, ইসলামপুর, সদরঘাট ও লালবাগ এলাকায় পুরনো ভবন, সরু রাস্তা ও শত বছরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল মানুষের আকর্ষণের কেন্দ্র। 2016 সালে ঢাকায় দূষণ ও নদী দূষণও ছিল বড় সমস্যা। বিশেষ করে বুড়িগঙ্গা রিভার দূষণের কারণে প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছে গিয়েছিল বলে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সতর্ক করেছিল। তবে তখনকার ঢাকায় মানুষের জীবনযাত্রায় এক ধরনের সরলতা ছিল। চায়ের দোকানের আড্ডা, ফুটপাতে বইমেলা, বিকেলের মাঠে ক্রিকেট খেলা এবং ঈদকে কেন্দ্র করে ফাঁকা ঢাকা, এসব ছিল সেই সময়ের পরিচিত দৃশ্য। আজকের আধুনিক ও প্রযুক্তি নির্ভর ঢাকার সঙ্গে 2016 সালে ঢাকার পার্থক্য অনেক। মাত্র 1 দশকে বদলে গেছে রাজধানীর পরিবহন ব্যবস্থা, প্রযুক্তি, যোগাযোগ এবং মানুষের জীবনধারা। কিন্তু পুরনো ঢাকার সেই স্মৃতি আজও অনেক মানুষের মনে রয়ে গেছে। আপনার কি মনে পড়ে 10 বছর আগের ঢাকার কোনো স্মৃতি? আমি জানতে আগ্রহী।